লাস্ট মোমেন্টে আমার ঈদ শপিং করার পরে আমরা চলে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে। যেহেতু এবার আমার শ্বশুরবাড়িতে ঈদ করা হবে, তাই সবার জন্য টুকিটাকি ড্রেসও নিয়ে নেওয়া হয়। তার সাথে কিন্তু আমরা আমাদের নিউ মেম্বারকে দেখতে গিয়েছিলাম। এই সব কিছু নিয়ে কিন্তু থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বের হতে না হতেই সামনে পড়লো এই সুন্দর সুন্দর ঈদ কার্ডগুলো। তাই আর দেরি না করে আমি আমার মেয়ের জন্য আর আমার ননদের জন্য ঈদ কার্ডটা নিয়ে নেই। শ্বশুরবাড়িতে যাওয়ার পরপরই আমাদের ইফতারের টাইম হয়ে যাওয়াতে আজকে আমাদের ইফতারের আয়োজনটা এই ছোটখাটো একটা আয়োজন ছিল। সাথে কিন্তু বিরিয়ানির একটা বাটিও দিয়েছিল। আজকের ইফতারের আয়োজন ছিল ছোলা, আলুর চপ, বেগুনি, জিলাপি। সাথে কিন্তু চিকেন বিরিয়ানিও ছিল এখানে। যার যার প্লেট কিন্তু শেষে সুন্দর করে সাজিয়ে আমরা সবাই একসাথে বসে গেলাম ইফতার করতে। সবার ইফতার শেষ হয়ে যাওয়ার পরে এখানে আমার ননদ আমার মেয়েকে সুন্দরভাবে মেহেদি পরিয়ে দিচ্ছিল। এর কিছুক্ষণ পরপরই আমরা রওনা দিয়ে দিই আমাদের নতুন মেম্বারকে দেখতে। তখন বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তারপরে আমাদের যেতে হবে কারণ আমরা আগামীকালকে গ্রামের বাড়িতে চলে যাব। তাই আর দেরি না করে চলে গেলাম বেবিটাকে দেখতে। যাওয়ার পরপরই আন্টি এখানে নাস্তা দিয়ে দিল, পেঁপে, তরমুজ, মিষ্টি। এখানে আমার মেয়েও মজা করছিল। এই তো হচ্ছে আমার ছোট দেবরের মেয়ে। সবাই বেবির জন্য অনেক অনেক দোয়া করবেন। এর কিছুক্ষণ পরই আন্টি আমাদেরকে ডিনার দিয়ে দেয়। আজকের আয়োজনে আন্টি করেছিল রিটা মাছ ভুনা, বাইন মাছ, টাকি মাছ দিয়ে লাউ, করলা ভাজি, কাবাব, মুরগির মাংস। প্রতিবার গেলে আন্টি এত এত আয়োজন করে আমাদের জন্য। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে ব্লগ দেখছেন তাও কমেন্ট করে জানাবেন। ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।